বাংলাদেশের রাজনীতিতে আবারও সেই চিরচেনা উত্তেজনা। এবারের নির্বাচন নিয়ে সবার মনে একটাই প্রশ্ন, কে এগিয়ে? কেন ধানের শীষ হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো? আর কেন কিছু দল তাদের প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারল না? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের গভীরে যাব। আমরা বিশ্লেষণ করব আসল কারণগুলো কি। সাথে থাকুন। ধানের শীষ প্রতীকটি মূলত ব্যাংলেজ ন্যাশনালিস্ট পার্টির পরিচিত প্রতীক। দীর্ঘদিন ধরে এই প্রতীক গ্রাম বাংলা ও সাধারণ মানুষের আবেগের সাথে জড়িয়ে আছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন ধানের শীষ আলোচনার কেন্দ্রে? প্রথম কারণ, পরিবর্তনের আকাঙ্ক্ষা। অনেক ভোটার নতুন নেতৃত্ব বা নতুন কৌশল দেখতে চায়। রাজনীতিতে যখন দীর্ঘ সময় একই ধারা চলে, তখন জনগণের মধ্যে পরিবর্তনের ইচ্ছা তৈরি হয়। দ্বিতীয় কারণ, তৃণমূল সংগঠন। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সক্রিয় কর্মী বাহিনী ভোটের মাঠে বড় প্রভাব ফেলে। বাংলাদেশ জামায়াত ইসলামে এবং তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামে খ্যাটরাশেবের দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়, কিন্তু বিভিন্ন রাজনৈতিক সমীকরণ, জোট রাজনীতির পরিবর্তন এবং সাংগঠনিক সীমাবদ্ধতা তাদের প্রভাবকে প্রভাবিত করতে পারে। এছাড়া নতুন প্রজন্মের ভোটারদের রাজনৈতিক ভাবনা আগের চেয়ে ভিন্ন। সরাসরি মানুষের কাছে পৌঁছানোই নির্বাচনের বড় শক্তি। তৃতীয় কারণ, ডিজিটাল প্রচারণা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বড় ফ্যাক্টর। তরুণ ভোটারদের মন জয় করতে অনলাইন প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসি জামাত শিবির প্রসঙ্গে। তারা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্থিতিশীলতার মতো বিষয়কে বেশি গুরুত্ব দেয়। তবে মনে রাখতে হবে, নির্বাচন শুধু প্রতীকের লড়াই নয়, এটি জনগণের প্রত্যাশার লড়াই। যে দল জনগণের চাহিদা বুঝতে পারবে, তারাই এগিয়ে থাকবে। রাজনীতি সবসময় পরিবর্তনশীল। আজ যে এগিয়ে, কাল সে পিছিয়েও যেতে পারে। সবকিছুর মূল শক্তি জনগণ। আপনি কি মনে করেন, এবারের নির্বাচনের আসল গেম চেঞ্জার কি? কমেন্টে আপনার মতামত জানান।